বাড়ির সামনেই টিনের ঘর, সেখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা, আর সেগুলোর দেখভাল করছেন নারী উদ্যোক্তা খুশি খাতুন। কখনো খাবার দিচ্ছেন, আবার কখনো মুরগিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন তিনি। গ্রাম থেকে সংগ্রহ করা ডিম ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে উৎপাদন করছেন বিভিন্ন জাতের মুরগির বাচ্চা। সেসব বাচ্চা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, আর এভাবেই প্রতি মাসে লাখ টাকা আয় করছেন ঝিনাইদহের শোলকুপ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এই নারী উদ্যোক্তা। মাত্র 12টি ব্রয়লার মুরগি দিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। পরে মুরগি পালনের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন শুরু করেন তিনি। খামারের টাইগার, দেশি, সোনালী, কালারবার্ড ও টার্কি সহ প্রায় 12 জাতের মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি পালন করছেন। তবে খামার আরও বড় করতে সরকারের পৃষ্ঠপোষকতা চান তিনি। আমাদের উদ্যোক্তাদের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আমরা না পাই ফ্যামিলি থেকে কোনো সহযোগিতা, না পাই রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা। যদি রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পেতাম তাহলে আমরা হয়তো আমাদের কাজগুলোকে আরো সুন্দরভাবে করতে পারতাম। অর্থনৈতিকভাবে আমরা যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, তেমন নিজেদেরও স্বাবলম্বী করতে পারতাম। খুশি খাতুনকে সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। তাকে সর্বক্ষণিক আমাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। যে কোনো সময় তার যে কোনো পরামর্শ দরকার হলে, সঠিক গাইডলাইন, কিভাবে মার্কেটিং লিঙ্কেজ করা যায়, এই বিষয়গুলো আমরা সার্বিক তত্ত্বাবধান করতেছি। বিগত কিছুদিন আগে তার আমাদের অটোমেটেড ভ্যাকসিন দরকার ছিল, যেটা আমাদের শুল্ক বাবা ঝিনাইদহে পাওয়া যায় না। আমি সেটাকেও লিঙ্কেজ করা দেওয়ার চেষ্টা করতে। আত্মনির্ভরশীল হতে পরিশ্রমের বিকল্প নেই, এই সত্যটি যেন প্রমাণ করেছেন খুশি খাতুন। খামার করে নিজে যেমন হয়েছেন স্বাবলম্বী, তেমনি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছেন এলাকার মানুষের জন্য। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।